জামিন অযোগ্য ধারা সহ একাধিক ধারায় মামলা। জামিনের দাবিতে আদালতের বাইরে বিক্ষোভ। তৃণমূলের পুলিশ দিয়ে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন আটকাতে পারবে না। পুলিশ চাইল জেল, আদালত দিল বেল। নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে জামিন দিল ব্যাংশাল আদালত। শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কথা শুনে আমাদেরকে আটকানো হয়েছে। আমাদের আন্দোলনটা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তৃণমূল সরকার তার পুলিশকে এগিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে ভুলণ্ডিত করার চেষ্টা করেছে। যেখানে যেভাবে আন্দোলনটা করার কথা ছিল নিশ্চয়ই সেভাবে করেননি। অন্য রাস্তায় যদি যান চলাচল পথ যাত্রীদের এবং পরিবহনকে বিঘ্নিত করা হয় সেখানে পুলিশ যেটুকু ব্যবস্থা নিয়েছে। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে আইএসএফ এর কর্মসূচি ঘিরে বুধবার তুলকালাম বাঁধে ধর্মতলায়। সেই ঘটনাতেই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, মারধর, সরকারি সম্পত্তি নষ্ট সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় হেয়ার স্ট্রিট ও বউবাজার থানায়। বৃহস্পতিবার দুপুরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ধৃতদের ব্যাংশাল কোর্টে তোলা হয়। পুলিশ কিন্তু তোমার নবান্নর আদেশে নির্দোষে এই 96 জনকে অ্যারেস্ট করেছে। না হলে আগামী দিনেতে আমরা কিন্তু বাংলাকে অচল করে ছাড়বো। 5টি গাড়িতে করে আদালতে আনা হয় ধৃতদের। জেল দিয়ে আটকে রাখতে পারবেন আমাদের আন্দোলনকে। নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী সমর্থকেরা। হাড়োয়া রাজারহাট রোড অবরোধ করা হয়। বিক্ষোভ দেখানো হয় বসিরহাটের নাচাতেও। ময়ূর ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।